আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিন্তু আরেকটা অন্য রকমের রেসিপি দেখবেন, আমার হাতের রেসিপি না। অন্যরকম বললাম এই কারণেই, ফুল ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এটা গতকালকে কুষ্টিয়া গিয়ে রান্না করা হয়েছিল, ফার্মের মুরগির মাংস। তো আমরা কুষ্টিয়া চলে গেছিলাম। আমাদের কিন্তু 9টার ভিতরে আমার শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা ছিল। হয়তো আমি কিছু কিছু ভিডিও দিয়েছি। এটা একটা ডাকাতের পুকুর ছিল, সেটা নিয়ে একটা ভিডিও দিছিলাম। আর আমাদের 2 ঘন্টা দেরি হয়েছিল একটা পাম্পে। যাই হোক, আমি ফুল ভিডিওটাই বলছি কথাগুলো, যে বিষয়টা হয়েছে। লং ভিডিও ছাড়া বলা যায় না। এখানে কিন্তু পেঁয়াজ ভেজে নিয়ে কিন্তু ময় মশলা সব দিয়ে দিছে। আর মশলাগুলো কিন্তু সব বাটা মশলা। আমার বড় যা, যে স্বাধীনের বর্মা, সে কিন্তু একদম বেটে সুন্দর করে পরিপাটি করে দিয়েছে। আর এখানে স্বাধীনের একটা ছোটমা রান্না করতেছে, আমার ছোট যা। যাই হোক, আমিও কিন্তু ক্যামেরাম্যান পাশে আছি, আর তারা তো আমাকে ডাকছেই। তারপরে আমি তো আছি সঙ্গে। মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ কষানো হইলো। এরপরে কিন্তু মাংসটা কিন্তু ওইদিকে একটা ঝুড়ির ভিতরে কি সুন্দর করে ঝর্ণা দিয়ে রাখছে, এখন মাংসটা দিয়ে দিবে। আর দেরি হয়েছিল একটাই কারণে, আমাদের যাইতে 11টা বেজে গেছিলো। মানে যে 8টা বাজে আমরা গ্যাস নিতে গেছি, যাই দেখি কি পাম্পে গ্যাস মাত্র আসছে, কিন্তু প্রেশার উঠাইতেছে, বলছে ভাই 40 মিনিট দেরি হবে। তা আমরা বসছি, সে বলছে এত ভদ্রভাবে। বসার পরে মানে এক এক করে ওই টাইমে যে সব গাড়ি আসে আমরাও জানি না, কেননা হয়তো ওরা জানে যে ওই টাইমে আসবে। সব গাড়ি সুরসুর করে ঢুকে গেল গ্যাস পাম্পে। পরে তারা পরিচিত গাড়িকে সব দিতেছে। তো ওরা বলতেছে ভাই এটা আবার কোন ধরনের নিয়ম, যে সিরিয়াল আন্দাজে আছে তাকে দেন। সে করতে পারে 1টা 2টা 5টা তার পরিচিত মুখ এরকম করতে পারে, কিন্তু না, সে সম্পূর্ণ তাদের এলাকার গাড়ি, তাদের পরিচিত গাড়ি সব সিএনজি সবাইকে দিবে। এবং কি এই কাজটা করলো দেখে আমি তাই ভাবলাম যে গ্রামের মানুষ সত্যি সহজ সরল, শুধু সম্পত্তির ভাগ করার আগ পর্যন্ত। তাই আর প্রত্যেকের কাছ থেকে দেখলাম, আমি কথাগুলো শেয়ার করতাম না, যে 30 টাকা 40 টাকা করে নিতে আসছে সে বাড়তি, মানে যে দিতেছে। এটা কিন্তু সিএনজির যে পাম্প মালিক সে কিন্তু পাচ্ছে না, পাচ্ছে কিন্তু ওই লোকেরা যারা দিতেছে। তাই আমাদের কাছ থেকেও নিচ্ছে, এটা কোনো বড় বিষয় না, কিন্তু সিরিয়াল আন্দাজে দেওয়া তো উচিত। একটা মানুষকে 8টায় থেকে 9:30 পর্যন্ত আটকে রেখে অন্য অন্য গাড়িকে দিয়ে, এটা কোন ধরনের ভদ্রতা আমি জানি না। তো যাই হোক, ওইটা নিয়ে আমি কিন্তু কিছু ভিডিও বানাইছিলাম। এই জন্যই বলছিলাম গ্রামের মানুষ সহজ সরল। আর ডাকাতে পুকুরের কথা কেন বলছিলাম, হ্যাঁ, মিরপুর থেকে যাওয়ার পরে ঢাকায় থেকে যে আমরা যাই মিরপুর, কুষ্টিয়া মিরপুর হয়ে যাওয়া লাগে, ওইখানে যাওয়ার পথে একটা ডাকাতি পুকুর আছে। আগে নাম শুনলে ভয় লাগতো, ওইখানে নাকি অনেক ধরনের আগে ডাকাতি হইতো, অনেক কিছু হইতো। যাই হোক, ওটা বলবো না। আমার যখন বিয়ে হয়েছিল আরও 17 বছর আগে, মানে যে আমার হাজব্যান্ড গল্প করতো, আমার ভয় লাগতো। যাকে দেখে কিন্তু আমার ছোটো যা কিন্তু রান্নাটা কিন্তু প্রায় শেষ করে ফেলাইছে। আর মুরগির মাংসটা কিন্তু অসাধারণ হয়েছিল। যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। কেউ আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মুরগির মাংসটা অবশ্যই খেয়ে যাবেন, কেননা এটা কুষ্টিয়ার মানুষের হাতের রান্না, সবাইকে দাওয়াত দিলাম। যাই হোক, রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এভাবে ডিম করেছিল, চুলার পর কিছুক্ষণ থাকবে যাতে মশলাটাই হয়। আর লাস্ট লুকটা তো সবাই প্রথমে দেখছেন, খেতেও অসাধারণ হয়েছিল মাশাআল্লাহ, এবং দেখতেও অনেক সুন্দর হয়েছিল। কেননা লাকড়ির চুলা লাস্টে একটু আগুনটা বেশি থাকে, এই জন্য কিন্তু চুলার উপরে এভাবে রেখে দিবে অনেকটাক্ষণ, যাতে ভিতরে সুন্দর মতো মশলা ঢুকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।